রাতের কলকাতার নিরাপত্তা খতিয়ে দেখতে আচমকা পথে সিপি। সমস্ত ডিভিশনের পুলিশকে রাস্তায় থাকার নির্দেশ সুপ্রতিম সরকারের। সিপি পথে নামতেই তৎপর কলকাতা পুলিশ। পার্ক সার্কাস থেকে গ্রেপ্তার 2 গুজরাতের বাসিন্দা, হেক্সটিন্স থেকে গ্রেপ্তার 4 গুজরাতের বাসিন্দা, গিরিশ পার্ক ও জোড়াসাঁকোয় চুরির মামলায় গ্রেপ্তার। কোথাও কোনো অসুবিধায় পড়লে, কোনো অস্বস্তিতে পড়লে যাতে সামনেই কাছাকাছি পুলিশকে দেখতে পান। পুলিশ খালি কিছু জায়গায় দাঁড়িয়ে নেই, পুলিশ ঘুরছে, ভিজিবল আছে, মোবাইল আছে। প্রত্যেকটি শহরবাসী যাতে এই উৎসবের দিনে বা যে কোনো সময় নিরাপদ বোধ করেন। এবং আমাদের উইনার্স টিমও আপনারা জানেন, উইনার্স টিম ঘুরছে। যেটা আমি আগেও একবার বলেছিলাম যে আমাদের যে অগ্রাধিকারের তালিকা, লিস্ট অফ প্রায়োরিটিস, তার মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে নারী সুরক্ষা। উইমেন সেফটি অ্যাবসলিউটলি টপস দ্য লিস্ট অফ আর প্রায়োরিটিস। তো সেই জিনিসটা মাথায় রেখে আপনারা জানেন আমাদের বিশেষ প্রশিক্ষিত যে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড উইনার্স, সেটা ঘোরে, সেটা আরও বেশি করে রাস্তায় ঘুরছে। রাতে যে কোনো সময় শহরবাসী, কোনো মহিলা যাতে কোনো অসুবিধায় পড়লে তারা যাতে আমাদের সাহায্য পান, আমরা তাদের পাশে সব সময় থেকে যাতে কোনো ধরনের অসুবিধে বা নিরাপত্তার অভাব তারা বোধ না করেন, তাই এই অনরোড পুলিশিং, উইনার্সের পেট্রোলিং দিনের বিভিন্ন সময়ে, রাত্রের বিভিন্ন সময়ে এটা চলবে। এটা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। প্রতিবারই সন্ধেবেলা হবে না, সময় বদলে বদলে আমরা চেষ্টা করব যাতে পুরো শহর জুড়ে কোনো নির্দিষ্ট ক্রসিংয়ে নয়, যাতে পুলিশের উপস্থিতি পাওয়া যায় এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশ দেখলে যাতে একটা নিরাপত্তার বোধ ফিরে আসে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% এখনও মেটায়নি রাজ্য সরকার। অবিলম্বে ডিএ মেটানো সহ 5 দফা দাবিতে এবার পথে নামল বামপন্থী 8টি শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন। শনিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করেন সংগঠনের সদস্যরা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএর 25% এখনো মেটায়নি রাজ্য সরকার। সেই বকেয়া ডিএ অবিলম্বে মেটানো সহ 5 দফা দাবিতে পথে নামল বামপন্থী 8টি শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন। শনিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করেন সংগঠনের সদস্যরা। তাদের যেটা দাবি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে মার্চের 6 তারিখের মধ্যে বকেয়া 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে, তা অবিলম্বে কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশিত 25% ডিএ 6 মার্চের মধ্যে যে মেটানোর কথা, সেটার ব্যাপারে রাজ্য সরকার কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত জারি করেনি। উল্টে তারা সুপ্রিম কোর্টে রিভিউ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। তার প্রতিবাদে আজকে মিছিল। বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটানো সহ আন্দোলনকারীদের মূল দাবিগুলি হলো, 7ম পে কমিশনের কাজ শেষ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের, সমকাজে সমবেতন নীতি অনুযায়ী প্যারা টিচারদের সমবেতন দিতে হবে। এখন পর্যন্ত কোনো রকম সদুত্তর সরকারের কাছ থেকে পাওয়া যায়নি আমাদের শিক্ষার স্বার্থে, সেই সাথে সমকাজে সমবেতন যেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আজকে আমরা দেখলাম পার্শ্ব শিক্ষকদের একটা বলে দিল 1000 টাকা মায়না বাড়িয়ে দেওয়া হলো। সারা ভারতবর্ষের অবস্থা কি তাই? না অন্যান্য রাজ্যে পার্শ্ব শিক্ষক কি নেই? আছে, সেখানে তারা অনেক তাদের ভাতা বা তাদের মায়না অনেক বেশি পায়। আজকে আমাদের রাজ্যে কেন এরকম কঠিন অবস্থা? গত 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলে 2008 থেকে 2019 পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ 25% অবিলম্বে মেটাতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে তা ঠিক করবে এই কমিটি। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31শে মার্চের মধ্যে বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের দিন রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণা করে রাজ্য সরকার। এরপর 1 সপ্তাহ পেরিয়ে গেছে। মঙ্গলবার সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া নিয়ে প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। সুপ্রিম কোর্টে যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যে মামলা ক্লোজ করে দিয়েছে, ডিসপোজ আপ করে দিয়েছে, সেই মামলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাবজুডিস ম্যাটার। তাই এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা শুনেই বলি। এদিকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকার বকেয়া ডিএ না মেটানোয় শুক্রবারই মুখ্য সচিব এবং রাজ্যের অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠান ডিএ মামলাকারীরা। সমস্যা হলো এই কর্মচারীদের যাদের ডিএটা পাও না, লড়াই বছরের পর বছর ধরে করছে, আজকে তাদেরকে
পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নিষ্ঠুরতার কারণে তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দিদি এটা করছে এই কারণেই, দিদি জানে ভোটের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা নেই এই কর্মচারীদের, তাই তারা মায়ের ভোগে যাক, কোনো অসুবিধা নেই। ডিএ যথেষ্ট রাজ্য সরকার দিয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের 1,96,000 কোটি টাকা বন্ধ করে রেখেছে। তারপরেও মুখ্যমন্ত্রী কিন্তু এবারও আরো 4% ডিএ বাড়িয়েছেন। এমন বেশ কিছু রাজ্য আছে যেখানে ডিএটা হয়তো বেশি, কিন্তু পেনশন দেয় না রাজ্য সরকার সরকারি কর্মীদের। পেনশন না দিলে সরকারের অনেকটা টাকা বেঁচে যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সে পথে যাননি। এখানে পেনশনটাও বহাল রেখেছেন, আবার তিনি ডিএও যথাসম্ভব বাড়িয়ে চলেছেন। এর আগে গত বছরের 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে অন্তর্বর্তী নির্দেশ দেয়। সেই সময়সীমা শেষ হয় গত বছরের 27শে জুন। তখন রাজ্য সরকার অতিরিক্ত 6 মাস সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয়। 5ই ফেব্রুয়ারি সেই মামলার রায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার। কিন্তু সেই রায়ের 1 সপ্তাহ পরেও বকেয়া মেটানো হয়নি। সুদীপ্ত আচার্য, রাজীব চৌধুরী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।